দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার এক সপ্তাহ ধরে চলছে প্রকৃতির তাণ্ডব। একই সঙ্গে ভারত মহাসাগরে ঘূর্ণিঝড় দিতোয়া এবং দক্ষিণ চীন সাগরে টাইফুন কোতো দুই দিক থেকে আঘাত এনেছে। এরই মাঝেই মলাক্কা প্রণালীতে তৈরি হয়েছে বিরল ক্রান্তীয় সাইক্লোন সেনিয়া। এতে ভয়াবহ পরিস্থিতির মুখে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া। শ্রীলঙ্কায় বন্যা ও একের পর এক ভূমিধসে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৫৩ জনে, নিখোঁজ আরও ১৯১ জন। দেশটিতে জরুরি অবস্থা জারি হয়েছে। আশ্রয় কেন্দ্রে উঠেছেন ১,০৮,০০০ মানুষ। ২০,০০০-এর বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। ইন্দোনেশিয়ার সুমাত্রায় যেন আরও ভয়ঙ্কর চিত্র। ঘূর্ণিঝড় পরবর্তী বৃষ্টি ও বন্যায় প্রাণহানি বেড়ে ৩০৩ জন, নিখোঁজ প্রায় ৩০০ জন। বহু মানুষ এখনও পানিবন্দী। ৩টি প্রদেশে উদ্ধার কাজ চলছে, তবে আবহাওয়া বাধা হয়ে দাঁড়িয়েছে। উত্তর সুমাত্রা প্রদেশের তাপনুলি ও সিবোলগা পর্যন্ত সড়কপথে যোগাযোগ পুনরায় শুরু করার চেষ্টা চলছে। গত ৩ দিন ধরে ওই এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। থাইল্যান্ডে গত কয়েকদিনে মৃত্যু ১৬২ জন। লাখ লাখ মানুষ ঘরহারা, ডুবে গেছে রাস্তাঘাট, ভবন, যানবাহন। সরকারি ব্যবস্থাপনার দুর্বলতায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। সরকারের তীব্র সমালোচনা শুরু হয়েছে। তবে শনিবার সকাল থেকেই থাইল্যান্ডের সব প্রদেশে পানি কমতে শুরু করেছে। বের হয়ে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। মালয়েশিয়ায় প্রাণহানি কম হলেও ক্ষতির পরিমাণ ব্যাপক। পেরলিস প্রদেশের বহু এলাকা পানির নিচে। আশ্রয় কেন্দ্রগুলোতে জায়গা পাওয়া কঠিন হয়ে উঠেছে। আবহাওয়াবিদরা সতর্ক করছেন, একের পর এক ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টি চলবে। তাই পরিস্থিতি আরও খারাপ হতে পারে বন্যা ও ভূমিধসে। ইশরাত জাহান, নাগরিক।